ওমরের মতো নেতার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, ও আমার সোনার ভাইরা, লক্ষ্য করেন, হযরত উমরের সন্তান জমিনের মধ্যে পড়ে বেহুশ হয়ে পড়ে যখন দুনিয়া ত্যাগ করলেন। ভাইজান, হযরত উমরের সন্তানকে গোসল করানো হলো, কাফন দাফনের ব্যবস্থা হলো। হযরত উমর নিজেই সন্তানকে কবরের মধ্যে কবরের মধ্যে রেখে, হযরত উমর যখন কবরের মধ্যে নিজে সন্তানকে কবরে রেখে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়লেন। ও মুসলমান, এইবার হযরত উমর কোরআন দিয়ে বিচার করলেন, কোরআনের আইন যা বাস্তবায়ন করলেন। যখন সন্তানকে নিজ হাতে যখন কাফন দাফন করলেন, যখন কবরের মধ্যে নিজে নেমে যখন সন্তানকে, কলিজার টুকরা সন্তানকে যখন কবরে শোয়াই দিয়া, যখন কলিজার মধ্যে হাতটা, বুকের মধ্যে হাত দিয়ে বললেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, হায় আল্লাহ, আমার সন্তান আপনার নামে রাসূলের তরিকে, রাসূলের দলের মধ্যে ছেড়ে দিলাম। আল্লাহ, তোমার কোরআন দিয়ে আমি বিচার করেছি, তোমার প্রতি তোমার কোরআনুল কারিমখানা পৃথিবীর জমিনের মধ্যে প্রতিষ্ঠার লক্ষ্যে আমি বিচার করেছি। বলেন সুবহানাল্লাহ। কোরআন প্রতিষ্ঠার জন্যে, কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্যে হযরত উমর কি করলেন? লক্ষ্য করেন নেতাজিরা, শুধু আজকে এখানে বক্তব্য দিচ্ছি না, এই বক্তব্যটা একটু পরে সারা দুনিয়া চলে যাবে, এই জন্য বক্তব্য দিচ্ছি আমি। শুধু আপনাদের উদ্দেশ্যে বক্তব্য নয়, বক্তব্য সারা পৃথিবীর মানুষের জন্য আমার বক্তব্য। টাকার জন্য বক্তব্য দেই না, আমাকে 20,000 টাকা দেওয়া লাগবে, 10,000 দেওয়া লাগবে, এর জন্য নয়। একটা মানুষ কোরআনুল কারিমখানা শুনে হেদায়েত হবে, কোরআন অনুযায়ী চলবে, কোরআন প্রতিষ্ঠার জন্য পৃথিবীর জমিনের মধ্যে ঝাঁপাই পড়বে, এর জন্য লেখি, সেও পাবে, আমিও পাবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। কোন আপনারাও পাবেন। আমার বন্ধুগণ, লক্ষ্য করেন হযরত উমর কিরকম নেতা ছিলেন। আজকে যদি হযরত উমরের মতো নেতা পৃথিবীর জমিনের মধ্যে থাকে, কিচ্ছু লাগবে না। আমরা যদি কথা বলি তাহলে বলে হুজুর রাজনৈতিক কথা বলেন। বলেন কেন? আপনারা কথা বলবেন, কবরের কথা কন। আচ্ছা বলেন তো ভাইজান, আমি একদিন বলেছি ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ খলিফা বানাইছেন আসমানের জন্য, আমাদেরকে কবরের জন্য, দুনিয়ার জমিনের মধ্যে খলিফা বানাইছেন, জমিনে ছেড়ে দিয়েছেন। শুধু নামাজের জন্য আপনাদেরকে খলিফা বানাইছে? জিনাবাব যান, কোরআনুল কারিমখানা শুধু নামাজের জন্য এসে নাই। কোরআনুল কারিমখানা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য আল্লাহ পাঠাই দিয়েছেন। এই মানুষটা কি করে জান্নাতি হয়, কি করে জাহান্নামের পথ থেকে চলে আসে, কি করে মানুষটাকে আমি জান্নাতে পাঠাই দিতে পারি, এটা হলো গাইড কিতাব। রান্নাঘর থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত এই কোরআনুল কারিমখানা আমাদেরকে গাইড করবে। বিধান অনুযায়ী যদি কোনো মানুষ রান্নাঘর থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত চলতে পারে, নিঃসন্দেহ এই মানুষটাকে মহান আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতের সিট বরাদ্দ দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত উমর সন্তানকে কবরের মধ্যে সন্তান রেখে দিয়া যখন উঠতে পারে না, কাঁদতেছে, হযরত উমর কান্নাকাটি করে কলিজা ফেটে যায়, কবর থেকে উঠতে পারে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর থেকে উঠে ঢুলতে ঢুলতে বাসায় চলে যাচ্ছে। বাসার মধ্যে গিয়ে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, তোমার সন্তান কোন রুমের মধ্যে অবস্থান করছে, কোথায় ছিল? বিবি কান্নাকাটি করে হাউমাউ করে স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী গো, এখন শুনে বলে আপনি কি বলবেন, কি লাভ হবে আপনাকে বলে? আমি এতবার বললাম সন্তানকে তুমি মাফ করে দাও, এবারের জন্য সন্তানকে তুমি মাফ করে দাও। সন্তান ভুল করেছে, সন্তান শয়তানের খপ্পরে পড়ে ভুল করে ফেলছে। ও আমার স্বামী,
আমার সন্তান তো যে রুমেই ছিল তুমি জানো, হযরত উমর সঙ্গে সঙ্গে